আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা সচেতনতামূলক ভিডিও। তার কারণ হলো দুই ধরনের ফোন আছে যেগুলো কিনে মানুষ মারাত্মক লেভেলে ঝামেলায় পড়তেছে। একটা হলো বিভ্রান্তমূলক, মানে অনেক নাম, প্রায় সিমিলার কনফিগারেশন, দেখা যাচ্ছে যে ভুল ফোনটা কিনে ফেলতেছে মানুষ। সেকেন্ড একটা হলো কিছু কিছু ফোন মার্কেটে রয়েছে যেগুলো ফোনের অবস্থা ভয়াবহ খারাপ, বাট সামহাও কিভাবে যেন সেই ফোনগুলো মানুষের কাছে বিক্রি করা হচ্ছে এবং মানুষ হুমড়ি খেয়ে সেই ফোনগুলো কিনতেছে এবং কেনার কিছুদিন পরেই ভয়াবহ খারাপ অবস্থা। দেন তো আর কিছু বলার নেই, আমরা অনেক ধরনের মেসেজ পাচ্ছি যে ভাইয়া কি করব না করব। কিন্তু সেই ফোনগুলো যদি আপনি শুরুতেই না কিনতেন বা সেই ধরনের বিভ্রান্তিতে যদি আপনি শুরুতেই না পড়তেন, একটু যদি স্টাডি করে নিতেন বা আমাদের ভিডিও দেখে নিতেন, তাহলে হয়তো বা এই প্রবলেমটা হতো না। সো আজকের ভিডিওতে এই দুই ধরনের ইস্যু নিয়ে কথা বলবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। নাম্বার ওয়ান যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বিভ্রান্ত, সেটা হলো Redmi Note 11 Pro। এই মোবাইলটা কিন্তু গ্লোবাল ভার্সন, যেটা তাতে রয়েছিল স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর। আবার সেম ফোনটাই Redmi Note 11 Pro দেখতে হুবহু সেম, এটাতে রয়েছিল মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর। আচ্ছা, Redmi Note 11 Pro Plus যেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে সেই ফোনটা আর Redmi Note 11 Pro যেটা গ্লোবাল লঞ্চ হয়েছে, দুটো ফোন কিন্তু সেম। কিন্তু Redmi Note 11 Pro যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট বা অন্য কোনো দেশের ভেরিয়েন্ট থাকতে পারে, ওটা হলো 4G ভেরিয়েন্ট, সেটা হলো মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর দিয়ে। আপনারা এটা মনে রাখবেন, স্ন্যাপড্রাগনের 695 দিয়ে যে ফোনটা এসেছে সেটা হলো Redmi Note 11 Pro গ্লোবালের ক্ষেত্রে, আর Redmi Note 11 Pro Plus হলো ইন্ডিয়া বা কিছু কিছু দেশের ক্ষেত্রে। এটা ভুল করবেন না, কারণ অনেকেই মিস্টেকটা করতেছেন আর দোকানদাররা খুব চালাকের সাথে এই ফোনগুলো বিক্রি করে দিচ্ছে। বাট একটা 4G ফোন, একটা 5G ফোন। যদি 4G হয় তাহলে ধরে নেবেন এটাতে মিডিয়াটেকের প্রসেসর রয়েছে, আর যদি 5G হয় তাহলে স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর রয়েছে। আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর স্ন্যাপড্রাগনের 720G, 732G, ইভেন 750G থেকেও শক্তিশালী প্রসেসর। সো ওগুলো নিয়ে আজকে ডিটেলস কথা বলবো না, এটা আপনারা গুগলে সার্চ করলেও জানতে পারবেন। দেন সেকেন্ড বিষয়টা হলো, যারা আপনারা Redmi Note 11 ফোনটা নিতে চাচ্ছেন তারা প্লিজ 6GB র্যামের নিচে এই ফোনটা নিয়েন না। 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টে যদি অফিসিয়ালে পাওয়া যাচ্ছে, অফিসিয়াল দোকানগুলোতে এখন 6GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটা অ্যাভেলেবেল হয়নি, কিছুদিন পরে হয়তো অ্যাভেলেবেল হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড অনেক প্রসেসরের ক্রাইসিস রয়েছে, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে ফোন লঞ্চ করার পরও মার্কেটে অনেক সময় ফোন আনতে লেট করতেছে। এটা অনলি Xiaomi না, রিয়েলমির ক্ষেত্রে আমরা দেখতেছি, সব কোম্পানির ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে। সো এটা খুবই স্বাভাবিক, কিছুদিন ওয়েট করে আপনারা অফিসিয়াল 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট দিয়ে Xiaomi Redmi Note 11 নিতে পারেন, অথবা আনঅফিসিয়ালটাও নিতে পারেন। বাট যেটাই নেন না কেন, যদি আপনি লং টাইম ইউজ করার প্ল্যান থাকে তাহলে Redmi Note 11টা 6GB ভেরিয়েন্টের নিয়েন। এবার কথা বলবো তিনটা ফোন রয়েছে যে ফোনগুলো আপনারা ভুলেও কিনবেন না। তার মধ্যে নাম্বার ওয়ান হলো Poco M3। এটা আপনারা ইউটিউবেই সার্চ দিন Poco M3 ইস্যু লিখে, দেন আপনারা জেনে যাবেন যে এই ফোনে কত রকমের সমস্যা। দেন সেকেন্ড যে ফোনটা কিনবেন না সেটা হলো Poco X2। এই ফোনটার মেইন সমস্যা হচ্ছে এটা সফটওয়্যার আপডেট আসার কারণে আপডেট দেওয়া মাত্রই ক্যামেরা ডেড হয়ে যাচ্ছে। সো ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। সো Poco X2 ফোনটা আপনারা নিয়েন না। দেন থার্ড, যেটা বর্তমানে মোটামুটি কম দামে বেশ হাইপড একটা ফোন, সেটা হলো Redmi Note 10 Pro মোবাইলটা। ঠিক আছে, Redmi Note 10 Pro এবং Pro Max যেই দেশের ভেরিয়েন্টই হোক না কেন, এই ফোনটা আপনারা আপাতত কিনবেন না। এই ফোনটা যখন আমরা রিভিউ করি, আমার মনে হচ্ছে গত বছর মার্চ এপ্রিলের দিকে, তখন এটা প্রবলেম ছিল, মাঝখানে কিছুদিন ভালো ছিল, তখন আমরা বলেছিলাম যে এই ফোনটা আপনারা কিনতে পারেন। বাট ওই যে খারাপ ছিল, মানে কিছুদিন জাস্ট ভালো ছিল, এরপরে আর ভালো হয়ই নেই। ডে বাই ডে ওটার অবস্থা খারাপ হতে হতে এখন এতটাই খারাপ হয়ে গিয়েছে যে ডিসপ্লে ইস্যুস হচ্ছে, ক্যামেরা ডেড হয়ে যাচ্ছে, ফোন ঠিকমতো কাজ করতেছে না। ইভেন অফিসিয়াল ফোন যারা কিনেছেন তারাও অনেক ঝামেলায় পড়ে গেছেন, দেখা গেল যে চেঞ্জ করতে গেলে পুরো মাদারবোর্ড চেঞ্জ করা লাগতেছে, এবং এটা নিয়ে অনেক ধরনের ভিডিও আছে। সো এই Redmi Note 10 Pro দেখা যায় 18, 19, 20, 22 হাজার টাকাও পাওয়া যায়। এই ফোনটা প্লিজ আপনারা নিয়েন না। আমি জানি ফোনটা দেখতে সুন্দর, কনফিগারেশন অনেক ভালো, মানে নিয়ে নেওয়ার মতো একটা ফোন, যেহেতু 18, 20, 22 হাজার টাকায় পাওয়া যায়। বাট প্লিজ নিয়েন না, আপনি আপনার নিজের টাকাগুলো স্বেচ্ছায় রিস্কের মধ্যে ফেলতেছেন। এটা বাদ দিয়ে আপনি অন্য কোনো ফোন নেন, তাতে অনেক ভালো হবে, এই ফোনটা নিয়েন না। দেন সর্বশেষ অ্যাপেলের কিছু ফোনের ক্ষেত্রে আমি কথা বলবো, যেমন অ্যাপেলের অনেক পুরাতন ফোন রয়েছে, অ্যাপেলের iPhone 6, 6s বা 7, মেইনলি 6s। এই ফোনগুলো রিসেন্টলি অনেকভাবেই দেখা যাচ্ছে যে কেউ ব্র্যান্ড নিউ বলে বিক্রি করতেছে 15-20 হাজার টাকায়। তো আমি আপনাদেরকে বলবো, যদি ফোনগুলো ব্র্যান্ড নিউ হয় তারপরে ফোনগুলো না নেওয়ার জন্য, কারণ 15-20 হাজার টাকা ওই ফোনগুলো নিয়ে আপনারা আপাতত ইউজ করে একদমই মজা পাবেন না। আর আইফোনের অত পুরাতন ভেরিয়েন্টে না, আইফোনেরই অ্যাপেলেরই আর কি অনেক কিছু এখনো সাপোর্ট করে না। সো কেন আপনার টাকা দিয়ে, মানে 15-20 হাজার টাকা দিয়ে এমন ফোন কিনবেন যেটা এখনই অলরেডি অনেক কিছু সাপোর্ট করেন, ইন ফিউচারে যেহেতু আর অনেক কিছুই সাপোর্ট করবেন না। আপনি যদি 1-2 মাস ইউজ করার জন্য কিনতে চান তাহলে কিনতে পারেন, বাট আমি একটা কথা বলে
দিই, 15,000 টাকাতে যদি আপনি আইফোন 6 কিনে নো, এটা যদি আপনি 2 দিন চালানোর পরও বিক্রি করেন সর্বোচ্চ 4,000 টাকা থেকে 5,000 টাকা পাবেন। এটা কিন্তু আপনার অবশ্যই মনে রাখতে হবে। আরেকটা বিষয় হলো ওই ফোনগুলোর সাথে কিন্তু আপনি অরিজিনাল বক্সও পাবেন না, চার্জার তো পাবেনই না, আর কিছুই পাবেন না। সো বুঝতে পারতেছেন যেটা আপনি যখন আরেকজনের কাছে বিক্রি করবেন সে আসলে কিনবে কিনা, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। সো আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। আপনি নিজে ফোন যদি নাও কিনেন, চেষ্টা করবেন আপনার আশেপাশের মানুষের সাথে শেয়ার করতে, যারা হয়তো বা কিছুদিনের মধ্যে ফোন কিনবে বা কেনার প্ল্যান রয়েছে। আই থিঙ্ক সবার এটা কাজে আসবে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।